রাত ঠিক ৩টা। ঢাকার এক পুরনো বাড়ি। লোকজন বলে এই বাড়ির দরজায় যদি মাঝরাতে কেউ নক করে কখনোই দরজা খুলবে না। টক টক টক। কারণ যে নক করে সে মানুষ না। এক রাতে নতুন ভাড়াটিয়া সোহেলের ফোনে কল এলো। আননোন নাম্বার। ফিসফিসে কণ্ঠে, দরজা খুলে দাও। টক টক টক। আর সেই রাতে সোহেল একটা ভুল করেছিল। সে দরজা খুলেছিল। শুনছেন আজকের ভয়ঙ্কর গল্প, রাত ৩টার অতিথি। রাত ৩টার অতিথি। অনেক বছর আগে ঢাকার এক শান্ত এলাকায় একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা খুব বড় না, কিন্তু আশেপাশের মানুষজন সেই বাড়ির পাশ দিয়ে গেলেই একটু দ্রুত হাঁটত। কারণ একটা কথা সবাই জানত, সেই বাড়িতে রাত ৩টের পরে অদ্ভুত কিছু ঘটে। অনেক দিন ধরে বাড়িটা খালি পড়েছিল। একদিন নতুন একজন ভাড়াটিয়া এলো। তার নাম সোহেল। সোহেল ছিল একা মানুষ, চাকরির কারণে নতুন শহরে এসেছে। সেই সব ভূতের গল্পে একদমই বিশ্বাস করত না। বাড়িওয়ালা তাকে বলল, বাড়িটা একটু পুরনো, রাতে যদি কোনো শব্দ শুনতে পাও ভয় পেও না। সোহেল হেসে বলল, চিন্তা করবেন না, আমি এসব বিশ্বাস করি না। প্রথম রাতটা খুব শান্ত ছিল, কিন্তু দ্বিতীয় রাত তখন প্রায় ৩টে। হঠাৎ সোহেলের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল ঘরের ভিতর যেন কেউ হাঁটছে। ধাপ ধাপ ধাপ। সোহেল উঠে বসল, চারপাশে তাকালো, কেউ নেই। সে ভাবল হয়তো পাশের বাসার শব্দ। আবার শুয়ে পড়ল। কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ। এইবার শব্দটা যেন তার দরজার ঠিক সামনে। টক টক টক। দরজায় কেউ নক করছে। সোহেল একটু বিরক্ত হয়ে বলল, কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলল। করিডোর পুরো ফাঁকা, কেউ নেই। সে দরজা বন্ধ করে আবার ঘুমাতে গেল। পরের দিন সকালে পাশের মানুষ দেখে বাড়ির দরজা খোলা। ঘরের ভিতর সব জিনিস এলোমেলো, কিন্তু সোহেল নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর থেকে সেই বাড়িতে কেউ আর থাকতে সাহস করে না। কিন্তু এলাকার মানুষ বলে, রাত ৩টের পরে যদি কেউ সেই বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে মাঝে মাঝে দরজায় টক টক শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কণ্ঠস্বর, দরজা খুলে দাও। আর যারা ভুল করে দরজা খুলে দেয় তাদের আর কখনো দেখা যায় না। সে দরজা বন্ধ করে আবার ঘুমাতে গেল। পরের দিন সকালে পাশের বাসার এক বৃদ্ধ তাকে বললেন, গত রাতে কিছু শুনেছিলেন? সোহেল অবাক হয়ে বলল, হ্যাঁ, কেউ দরজায় নক করছিল। বৃদ্ধের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, আজ রাতে যদি আবার নক করে দরজা খুলবেন না। সোহেল হাসল। সে ভাবল লোকটা হয়তো মজা করছে। কিন্তু তৃতীয় রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে গেল। রাত ৩টা ঠিক। হঠাৎ সোহেলের মোবাইল নিজে নিজে বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। সে কলটা ধরল। হ্যালো? ওপাশে কেউ নেই, শুধু একটা ফিসফিসে নিঃশ্বাসের শব্দ। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খুলে দাও। সোহেলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে বলল, আপনি কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই টক 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 দরজায় নক পড়ল। এইবার আগের চেয়ে জোরে। সোহেলের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে দরজার দিকে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালো। বাইরে অন্ধকার, কিন্তু মনে হলো যেন কারো ছায়া দাঁড়িয়ে আছে। ঠিক তখন ফোনে আবার সেই কণ্ঠস্বর, খুলে দাও। সোহেল হঠাৎ সাহস করে দরজা খুলে ফেলল। কিন্তু বাইরে কেউ নেই। করিডোর একদম খালি, ঠান্ডা বাতাস বইছে। সে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ, খিলখিল। সোহেলের শরীর জমে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার বিছানার উপর সাদা কাপড় পরা একটা মেয়ে বসে আছে। মেয়েটা চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে, তার চোখ দেখা যাচ্ছে না। সোহেল কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো।
মুখে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, তুমি তো দরজা খুলে দিলে। হঠাৎ ঘরের সব লাইট বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, শুধু সেই মেয়েটার কণ্ঠস্বর। পরের দিন সকালে পাশের মানুষ দেখল বাড়ির দরজা খোলা। ঘরের ভিতর সব জিনিস এলোমেলো, কিন্তু সোহেল নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর থেকে সেই বাড়িতে কেউ আর থাকতে সাহস করে না। কিন্তু এলাকার মানুষ বলে, রাত ৩টের পরে যদি কেউ সেই বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে মাঝে মাঝে দরজায় টক টক শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কণ্ঠস্বর